আমার ওষুধের বিল কত হয়েছে দাদা? স্যার, আপাতত আপনার বিল ভ্যালু হয়েছে 962 টাকা, ডিসকাউন্ট ছাড়া। আর কিছু ওষুধ নিয়ে নিন। স্যার, তাহলে আপনার বিল ভ্যালু 1000 টাকা হবে, আর আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা দাদা, তাহলে দাঁড়ান, আর কি ওষুধ লাগবে দেখে বলছি। আরে অমিত, তুই এখানে কি ওষুধ কিনছিস? হ্যাঁ রে পলাশ, মাথাটা বড্ড ধরেছে, তাই মাথা ব্যথার ওষুধ কিনতে এসেছি। কাল আমারও মাথা ধরেছিল, বহু আদর করে বিছানায় শুইয়ে আধ ঘন্টা মাথা টিপে দিল আর মাথার ব্যথা সেরে গেল। কোনো ওষুধ লাগেনি। তুইও তাই করতে পারিস। এটা তো দারুণ আইডিয়া দিলি রে। তা তোর বউকে এখন কোথায় পাওয়া যাবে? বলি হ্যাঁ গো, মটরশুটির কচুরিগুলো খেতে কেমন লাগছে? দারুণ দারুণ, এত সুন্দর টেস্টি কচুরি তুমি বানাও কি করে বলো তো? এই তাই? সত্যি বলছো? আর তোমার ছেলে বলছে কি কচুরির পুরটা নাকি ভালো হয়নি, কেমন কাঁচা থেকে গেছে নাকি। কচুরিগুলো খেয়ে নাকি ও ঠিক মজা পায়নি। ধুর, ওর কথা বাদ দাও, ও ভুল বলছে। আগে ওর বিয়ে টিয়ে হোক, দেখবে তখন ও সমস্ত কথা ঠিকঠাক বলবে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। সংসারে শান্তি বজায় রাখতে গেলে কখন কি বলতে হয় ও সব শিখে যাবে। ওই নিয়ে তুমি একদম ভেবো না। তুমি বরং আরো 4টে কচুরি ভেজে নিয়ে এসো দেখি, আর একটু আলুর দম দিয়ে খাই, খুব ভালো হয়েছে খেতে। এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। চোরা কারবারিদের অনুসরণ করে তুমি কি হোটেল সুপারস্টারে গিয়েছিলে? অবশ্যই স্যার। তোমাকে ওরা চিনে ফেলেনি তো? অসম্ভব স্যার, আমি ছদ্মবেশ নিয়ে হোটেলের ভেতরে ঢুকে গেছি। কিসের ছদ্মবেশে গিয়েছিলে? স্যার, ভিক্ষুকের ছদ্মবেশে। কি হোটেল সুপারস্টারের মতো জায়গায় তুমি ভিক্ষুকের ছদ্মবেশে গিয়েছিলে? তোমাকে তো ওদের ভেতরে ঢুকতেই দেবার কথা নয়। স্যার, আমাকে কি এতটাই বোকা ভেবেছেন? আমি জানতাম ওরা আমাকে ছদ্মবেশে ঢুকতে দেবে না, সেই জন্যেই আগে থেকে গলায় পরিচয়পত্রটা ঝুলিয়ে রেখেছিলাম। রবিন, তুই কোনো হোমওয়ার্ক করিসনি কেন? স্যার, গতকাল আমার শরীর ভালো ছিল না, তাই হোমওয়ার্ক করতে পারিনি। বেশ, এখন বল দেখি দুধের সাথে বিড়ালের কোথায় মিল আছে? স্যার, এটা তো খুব সহজ প্রশ্ন। তাহলে উত্তরটা বলে ফেল। স্যার, দুটো থেকেই ছানা পাওয়া যায়। বল তো রবিন, সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি? হাতি। কেন? স্যার, দেখেননি হাতি খুশিতে সবসময় তার দাঁত বের করে রাখে। রবিন, এটার ঠিকঠাক জবাব দিয়ে দেখি। চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দে। চোর পালালে বুদ্ধি বাড়ে, অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সবসময় পালাতে দিতে হবে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ। দোস্ত, কেমন আছিস রে? আর কেমন থাকবো জেলে বলতো? তুই চিন্তা করিস না, আমি আজ সকালেই তোর কেসটা লড়ার জন্য একজন ভালো উকিলের সঙ্গে দেখা করেছি, আর নগদ 20,000 টাকাও ওনাকে দিয়ে এসেছি। উকিল কি বললেন? আমাকে জেল থেকে বের করতে পারবেন তো? উকিল বললেন তো চিন্তার কিছু নেই, এটা নাকি খুব সোজা কেস, তুই ঠিক ছাড়া পাবি। উকিল কি করলেন? টাকাগুলো পকেটে রেখে দিলেন। অন্তত ওনার তো তাই ধারণা।